গায়ে পড়ছে কেন? চোরের মনে কথা কয় না, চোরের মনে পুলিশ পুলিশ। প্রিয় ভাইয়েরা আমার, হিংসা হয়, আলেমদের থেকে হিংসা হয়। আজকে দেখেন শুধু পোস্টার ব্যানারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বলা হচ্ছে যে কোরআনের একজন কর্মী ডক্টর মিজানুর রহমান আজহারী অমুক জায়গায় আসবে। এখন বলেন তো, সবাইকে কি 100 করে টাকা দেওয়া হয়েছে? কথা কয় না, টাকা দেওয়া হয়েছে? কাউকে খাওয়ানোর কথা এরকম কোনো অ্যাড দেওয়া হয়েছে নাকি? হয় নাই। কার টানে যায় আমরা? কোরআনের টানে। এখন তারা দেখছে ভাবগতি খারাপ, মনে করলাম যে আমরা একটু খাবো, কিন্তু খাওয়া তো একেবারে আসমানে উঠে যাচ্ছে। এখন দেখি কোরআনের কথা যেই জায়গায় হয় সে জায়গায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যায়। 1-2 হাজার নয়, 1-2 লক্ষ নয়, 10-20 লক্ষ মানুষ এক জায়গায় পাগল পারা হয়ে তারা ছুটছে কোরআনের টানে। এরকম যদি হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। ঠিক না বেঠিক? এখন দেখবেন কিছু কিছু নেতারা বক্তব্য দিচ্ছে, আমাদের প্রিয় আজহারী ভাইকে নিয়ে অনেক কটাক্ষ করেছে না অনেক আল্লাহর ওলি? কথা কয় না, কইছে না অনেক? কি বলছে, আজহারী না মাজারি? আচ্ছা বলেন তো, কোন আলেমকে যদি কেউ ব্যঙ্গ করে, ও টাটকা মুনাফেক, এই জামানার নব্য ফিরাউন। ঠিক না বেঠিক? আলেমদের বিরুদ্ধে যেই ব্যক্তি বক্তব্য দেয়, কথা বলে, ধর্ম ব্যবসায়ী যে আলেমদেরকে কোনো ব্যক্তি যদি বলে, সে দেশ যেই দলের নেতা হোক না কেন, ও কখনো মুসলমান হতে পারে? জোরে বলেন পারে? ওই দলকে 52 তালাক দেওয়া লাগবে। রাজি আছেন তো সবাই? জোরে বলেন রাজি আছেন তো সবাই? যারা কোরআনের বিপক্ষে যাবে, আলেমদের বিপক্ষে যাবে, বুঝতে হবে আল্লাহর লানত পড়েছে ওর উপরে। কথা কয় না। আজকে দেখেন আজহারী না মাজারি, এই যে কথা এটা ব্যঙ্গ করেছে, কথাটা কি ছিল? যে একদল খেয়ে গিয়েছে, আর দল খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। আচ্ছা কথা বলেন, এই কথার ভিতরে কি কোনো ভুল আছে? কথা কয় না। এ জায়গায় কি বলছে যে জামাত ইসলাম খাওয়ার জন্য প্রস্তুত? বলছে? এ জায়গায় বলছে বিএনপি ভাইরা খাওয়ার জন্য প্রস্তুত, হেফাজতে ভাইরা খাওয়ার জন্য প্রস্তুত? গায়ে পড়ছে কেন? চোরের মনে কথা কয় না, চোরের মনে পুলিশ পুলিশ। এই জন্য আমরা এটা জানান দিতে চাই, কারণ এই জায়গায় বক্তব্য দেব কার কিতাব থেকে? জোরে বলেন কার কিতাব থেকে? এই জায়গায় কেউ যদি অখুশি হয়, করার কিছু আছে? আমার বাপ যদি বলে, বাপ তুমি আমার ছেলে, খবরদার খবরদার এই কথা বইল না, আমার বাপের কি কোনো ছাড় হবে? আমার চাচা যদি বলে, খবরদার আমি তোর চাচা, এইরকম কথা বলিস না, গায়ে পড়বে। আমি যদি আমার চাচার কথা শুনে, বাপের কথা শুনে, মায়ের কথা শুনে একটা কথা যদি গোপন করি, কিয়ামতের দিন আমি মনোয়ার হোসাইন ফিরোজ আল্লাহর কাঠগড়ায় আসামি হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? এখন এলাকার মানুষ যদি আমার বিপরীত চলে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, আমার সম্মান ইজ্জত বাড়বে না কমবে? মানুষ চেয়েছিল আমার কোরআনের ময়দান থেকে দূরে সরাতে। এখন বলেন তো, সেই আল্লাহ আবার এই এলাকায় কোরআনের ময়দানে বসাইছে কি বসাই নাই? সেই আল্লাহ সেনা নাই? কোনো ব্যক্তি যদি মনে করে কোরআনের ময়দান থেকে আলেম ওলামাদেরকে পৃথক করে দেওয়া হবে, কোশ্চিন কালেও পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে এই বাংলার জমিন থেকে পৃথক করে দিল্লি শুধু নয়, পৃথিবীর কোন জায়গায় দেবে ও নিজেও কল্পনা করতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হিংসা হয়, আলেমদের থেকে হিংসা হয়। আজকে দেখেন শুধু পোস্টার ব্যানারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বলা হচ্ছে যে কোরআনের একজন কর্মী ডক্টর মিজানুর রহমান আজহারী অমুক জায়গায় আসবে। এখন বলেন তো, সবাইকে কি 100 করে টাকা দেওয়া হয়েছে? কথা কয় না, টাকা দেওয়া হয়েছে? কাউকে খাওয়ানোর কথা এরকম কোনো অ্যাড দেওয়া হয়েছে নাকি? হয় নাই। কার টানে যায় আমরা? কোরআনের টানে। এখন তারা দেখছে ভাবগতি খারাপ, মনে করলাম যে আমরা একটু খাবো, কিন্তু খাওয়া তো একেবারে আসমানে উঠে যাচ্ছে। এখন দেখি কোরআনের কথা যেই জায়গায় হয় সে জায়গায় পঙ্গপালের মতো মানুষ ছুটে যায়। 1-2 হাজার নয়, 1-2 লক্ষ নয়, 10-20 লক্ষ মানুষ এক জায়গায় পাগল পারা হয়ে তারা ছুটছে কোরআনের টানে। এরকম যদি হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। ঠিক না বেঠিক? আগামীর সমাজ যদি কোরআনের সমাজ হয়, আগামীর পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, আগামীর এমপি মন্ত্রীরা যদি কোরআনওয়ালা যদি হয়, বলেন তো এই দেশে কি জেনা থাকবে? বেবিচার থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতন থাকবে? এ জায়গায় এমন একটি সমাজ আমরা তখন পাবো,
হিন্দু ভাইরা তাদের ধর্ম নির্বিঘ্নে যখন তখন তারা পালন করবে, কোনো ব্যক্তি তাদের সেই ধর্মের কাজে ভিতরে বাধা দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা তারা তাদের ধর্মের কাজ করবে, কেউ কোনো বাধা দেবে না। এক কথায় এমন একটি রাষ্ট্র তখন পরিচালনা হবে, চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার তার কাছেই চলে যাবে ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি বুক, এমন একটি বই, গোটা পৃথিবীর মধ্যে যতগুলান বই আছে তার উপরের বই, তার উপরের কিতাব। কারণ দুনিয়ায় যত কিতাব আছে, দুনিয়ায় যত ধর্ম আছে, বর্ণ আছে, প্রত্যেকটা ধর্মের এক একটা কিতাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ লিখেছে, কিন্তু এটা হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাব দুনিয়ার কোনো মানুষ লিখে নাই, লিখেছে তোমাদের রব। আল্লাহু আকবার বলেন। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা তাদের জন্য হিদায়াত, যারা হচ্ছে মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এনেছে, আর আনার পরে তারা সালাত আদায় করেছে, মাথা নত করেছে তাদের রবের সামনে। কার সামনে? তাদের রবের সামনে। কোনো ব্যক্তি যদি তার রবের সামনে মাথা নত করে, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে প্রথমেই শব্দ হচ্ছে আল্লাহু আকবার বলে দুই হাত উঠায়, তার মানে হচ্ছে গো আল্লাহ তোমার সামনে স্যালেন্ডার করলাম। পৃথিবীর কোনো মানুষের সামনে স্যালেন্ডার, জোরে বলেন করছি নাকি? করি নাই। এখন বলেন তো আল্লাহর সামনে স্যালেন্ডার যেই ব্যক্তি করে, দুনিয়ায় কোনো তাগুতের সামনে কোনো ব্যক্তি, কোনো মুসলমান মাথা নত করতে পারে? জোরে বলেন পারে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা চাইবে কার কাছে? জোরে বলেন কার কাছে? মাথা নত করবেও কার কাছে? আল্লাহর কাছে। এইবার আসেন, রব্বুল আলামিন বলেন মাথা নত যদি কোনো ব্যক্তি কোনো তাগুতের কাছে করে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের সামনে মাথা নত করে, যদি কোনো দলের কাছে মাথা নত করে, এ জায়গায় মহিলারা বসতে পারছে না, মহিলাদের জায়গা অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন মা বোনদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু চেপে চেপে বসেন, সামনে এগিয়ে যান। শীতের সময় আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন, অন্যদেরকে বসার সুযোগ করে দেন। আসলে কমিটি বুঝেই পারি নাই যে এত মানুষ হবে, আলহামদুলিল্লাহ করেন। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কখনো কোনো চেতনাবাজদের অন্তর্ভুক্ত হতে পারে? জোরে বলেন পারে নাকি? পারে না।